আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় সেশন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এর ৭৮ নম্বর পেজের একটা কাজ দেওয়া হয়েছে। এই কাজের সমাধান নিয়ে আলোচনা করব। তো ৭৮ নম্বর পেজে যে কাজটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখো। এখানে একটা আমাদের ঘর দেওয়া হয়েছে। এই যে এই শখটা আমাদের পূরণ করতে হবে। 3.2 ই এই যে ই পাসপোর্ট, এই যে শখটা, এই শখটার বিপরীতে আমাদের বিভিন্ন ধাপগুলো লিখতে হবে। দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করেছে সেই ধাপগুলো এখানে লিখতে হবে। দিনিয়াত একজনের নাম আর কি, সে ই পাসপোর্ট পাওয়ার জন্য কোন কোন ধাপগুলো অনুসরণ করেছিল সেটা সম্পর্কে লিখতে হবে। যেমন নমুনা উত্তর হচ্ছে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি ধাপ অনুসরণ করতে হলো তার নিচের ঘরে উল্লেখ করা হলো। প্রথমে বলবা হচ্ছে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা। যদি তোমার ওখানে বইয়ে যদি পুরোপুরি না ধরে তাহলে শুধুমাত্র পয়েন্টস গুলো লিখে দিলে হবে, ঠিক আছে? যেমন ১ নম্বরে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা, শুধু এটা দিয়ে দিবা, ব্যাখ্যা না করলে শুধুমাত্র এতটুকু দিলেই হবে। দিনিয়াতের মা প্রথমে পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুললেন। এরপর তিনি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল তথ্য পূরণ করে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন জমা দিলেন। ঠিক আছে, এটা হচ্ছে ১ নম্বরটা। তোমার বই যদি না ধরে তাহলে শুধুমাত্র তুমি পয়েন্টস গুলো লিখে দিলে হয়ে যাচ্ছে। ২ নম্বর পয়েন্ট, পাসপোর্ট ফি জমা দেওয়া। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন। তারপরে ৩ নম্বর যে ধাপ সেটা হচ্ছে ছবি তোলা। অনলাইনে আবেদনের জন্য জমা দেওয়ার পর দিনিয়াতের মা তার মোবাইলে একটা মেসেজ পেলেন যে তার এই পাসপোর্টের ছবি তোলার জন্য কোন দিন ও কখন যেতে হবে। নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুললেন। তারপরে বায়োমেট্রিক তথ্য প্রদান। ছবি তোলার পর দিনিয়াত ও তার পরিবারকে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হলো। এই তথ্যের মধ্যে রয়েছে ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের মনির তথ্য। এরপরে ৫ নম্বর যে ধাপ, পাসপোর্ট সংগ্রহ। বায়োমেট্রিক তথ্য প্রদানের পর দিনিয়াতের মা তার মোবাইলে একটা মেসেজ পেলেন যে তার ই পাসপোর্ট কবে কোথা থেকে সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করলেন। এই হচ্ছে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার যে ধাপগুলো, সেই ধাপগুলো আমাদের এইখানে উল্লেখ করতে বলা হয়েছে। এই যে এখানে শক 3.3 ই পাসপোর্ট পাওয়ার বিভিন্ন ধাপ। তো এই ধাপগুলো আমরা এখানে লিখে ফেলবো। যতটুকু আমি বললাম শুধুমাত্র ধাপগুলো লিখবা। দেখো এত বর্ণনা তো লিখতে পারবা না, এত জায়গা তো নেই, এখানে শুধুমাত্র ধাপগুলোই লিখবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং কেউ যদি লাইভ ক্লাসগুলো করতে চাও, ফ্রি লাইভ ক্লাস প্রতিদিন সন্ধ্যা ৭টাতে আমাদের এই চ্যানেলেই লাইভ অপশনে আসলেই প্রতিদিন সন্ধ্যা ৭টাতে ক্লাস হয়। ওই ক্লাসগুলো তুমি উপভোগ করতে পারো। তো ক্লাসগুলো চাইলে করতে পারো, অনেক উপকৃত হবা ইনশাল্লাহ। এবং বন্ধুদের সাথেও ক্লাসের ব্যাপারে শেয়ার করে দেবো। তো আজকে ক্লাসটি পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।